মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে বিয়ের যে সময়, সেই সময়টা। আর গ্রামীণ বিয়ে হলে তো কোনো কথাই নেই। তো গ্রামীণ বিয়ের যে রীতিনীতি সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলো এখানে পালন করা হয়। গ্রামীণ বিয়েতে বর যখন কনের বাড়িতে আসে, তখন তাকে আনার জন্য কনের পক্ষ থেকে কয়েকজন লোক যায়। আসার পরে তার জন্য গেট সাজানো হয়। সেই গেটে আসার পরে তাকে তার লোকজন সাথে তাকে বসানো হয়। বসানোর পরিপ্রেক্ষিতে তাদের সামনে কিছু প্রশ্ন করা হয়, তাকে কিছু খাওয়ানো হয়। সেই ধারাবাহিকতায় এই বিয়েতেও তাই আমার খালাতো বোনের বিয়েতে বর এসেছে, বরের সাথে কোলদাইরা যাকে বলে, সেই কোলদাইরা এসে তাদের মিষ্টি খাওয়ানো হলো, মিষ্টি এবং পানি খাওয়ানো হলো। পাশাপাশি যখন তারা বসেছিল, পিছনে বরের এবং কনের উভয় পক্ষের লোকজন এখানে বসে তারা কিছু গল্পগুজব করে, কিছু কথা বলে, কথোপকথন করে। সর্বশেষ যেটা করা হয়, গেটের সেখান থেকে অর্থাৎ রাজা আসবে, লাল ফিতা কাটবে, লাল ফিতা কেটে সে বিয়ে বাড়িতে উদ্বোধন করবে। ঠিক সেই মুহূর্তেই হচ্ছে এটা, এখানে লাল ফিতা দেওয়া হলো, কাঁচি দিয়ে সেটা কেটে তাকে ভিতরে ঢোকানো, এবং এখানে কিছু টাকা পয়সাও দেওয়া হয়। এখানে যারা ছোট ছোট পোলাপান থাকে, তখন যখন কাটা হয়ে গেল, ফিতা কাটা হয়ে গেল, তখন তাকে রিসিভ করে আমাদের লোকজন, বিয়ে অর্থাৎ কনের বাড়ির লোকজন, তারা তাকে তার যে বসার স্থান আছে, তাকে আলাদা করে খাওয়ানোর জন্য বসার স্থান আছে, সেইখানে আস্তে আস্তে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে নিয়ে তাকে বসার জন্য একটা যে স্থান করা ছিল, সেই স্থানে নিয়ে তাকে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। বরের সাথে তার কোলদাইরা এবং 4-5 জন বন্ধু থাকে, তাদের জন্য আলাদা খাবার, আলাদা ওয়েটার বা আমরা যেটাকে বলি খাজিনদারি, এই মানুষগুলো তাদের জন্য রাখা হয়, এবং তাদের জন্য আলাদাভাবে বসার একটা ব্যবস্থা করা হয়, যেখানে বসে তারা খাবে। এবং খাওয়ার পরেই হচ্ছে বিয়ের যে মূল কাজ, সেই মূল কাজে ইসলামিক বিধান অনুযায়ী সেই কাজটা করা হয়। সেটা হচ্ছে যে তাদের কবুল করানো হয়। তো উভয়, এবং এই বিয়েতে সবারই সম্মতি থাকে, এবং সম্মতিতে নারী এবং পুরুষ বা বর এবং কনে তারা সুখে সুখান্বিত হয়ে জীবনযাপন করে। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।